ধরো কাছে দেয় মার, দূরের থেকে এম করবো তে কিতা সেলফি নি কেন মার এম এক কামড়ে দেয়নি, 5 কামড়ি গো আর কি। দাদার বলে বুকে কামড় দিছে, তো আমার কইতেছে 1 কামড়ি, আমি 5 কামড়ি রে, 5 কামড় দেয়নি। আমি না একটা কামড়ে দেয়, কিন্তু নাম বলছে 5 কামড়ি। এই দেখো আম পারছি, এ তোর মাথা বেশ ফাইনালি 2টা আম পারি লেছি, বড় বড় আম। একটু সুন্দর। তো গাইস চা বিস্কিট খাইয়ে সেটা অক্ষণে যে ড্রেসটা ধুইছিলাম এইটি সফটওয়্যারে পাস করলাম। আবার যেটি আমি নামাই লেছি, 2টা গেঞ্জি আমি নামাই লেছি, একটা এটা আর একটা হোয়াইটটা। এটা নামাই লেছি, হোয়াইটটার ভিতরে দাগ ফিরে গেছে, তার লিখে হোয়াইটটা নামাই লেছি। আর এইটাও নামাই লেছি, কেটে গেঞ্জি আমার যেটা আগেরটি ছিল এটি পুরানো হয়ে গেছে, তার লিখে নতুন 2টা নামাই লেছি। আর বাকি এটি সবটি উড়াই লইতেছি। আর এই শার্টটা ইস্তারি করানো লাগবো, এই শার্টটা আজকে থাকবো, আজকে ইস্তারি করতাম না, এমনিতেও পুরো টায়ার্ড হয়ে গেছি, তো লিখে আজকে ইস্তারি করতাম না। ওই দিকে আরও 2টা শার্ট আছে, আর সেটা আবার আরেকটা শার্ট আছে, এটি সবটি একবারে ধুয়ে সেটা পুরোপুরি ইস্তারি করে সেটা এক লগে উড়াইলাম। তো এটি ওখানে নর্মালি এমনিতে রাখে দেবো, আর এটি শুধু ওখানে উড়াইলাম। আর এই আমার টেক শ্যুটটা এই টেক শ্যুটটা এই তান্ডার লেদারটা ছিঁড়ে গেছে গা, মানে এটার লিগা তোমার এই যে দান্ডা আছে এটা পুরো বাইরে হয়ে যাগা। তো এটার লিগা তো টেক শ্যুটে কোনো কিছু বাঁধতে পারি না। তখন আজকে আমি অনেকদিন পরে সিলের কাজ করুম, মানে শিলামও আর কি। এটারও আবার কয়েকটা প্যান্ট আছে, আমার হাফ প্যান্ট আছে, এইটিরে তোমার পকেটটি পুরো সিরা, আমি মোবাইল রাখলে মোবাইল মানে পইরা থাকা পড়তে মোবাইল পড়তে মানে এইদিকেও নতুন টেম্পারে দাগ ফালাই দিয়েছি। টেম্পারে না, আমার ডিসপ্লে ফাটাই দিয়েছিলাম এটা। এমনি পকেট সিরা দিয়ে পকেট রাখিয়ে দিতাম ভুলবশত, পকেট সিরা দিত, মানে পকেটের থেকে পরে যাইতো আর কি। ওখানে আমি যে প্যান্টটা পরে রাখছি ইডার ভিতরে সেমই এক সাইডের পকেট পুরা ছিঁড়া, তো ইডেও আমি কোনো কিছু রাখতাম পারি না। আজকেও আমি নতুন মোবাইল যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি, ইডারে আমি পকেটে ঢুকাইছি আর হাত করেছি, আমার পার ভিতরে যাই বুঝছে, নাহলে তো ইডারও আজকে টেম্পারেচার লইলে। ওখানে আগে সিলাইলে এইটা, আগে ড্রেসটি ঢুকাই সেটা সিলাইলামও, সিলাই সেটা আবার এই বেড কাভারটা চেঞ্জ করে নতুন বেড কাভার ইউজ করুম। হিটা কালকে দুমু, কালকে অনেকটি জিনিস আছে দুমু। আবার এই শ্যুটটাও নামাই লেছি, এরা কালারটা একটু উঠতে দিতেছে, আজকে ধুইছিলাম তো প্রচুর পরিমাণে কালার উঠতেছে, তেলিকে আর এটারে উড়াই না, এটা নামাই লইতেছি। আর বাকি যে ওই অন্য শ্যুটটি আছে সেই দুনোটা শ্যুট উড়াই লইতেছি, এটিকে যে উড়াইলি মাস্ত করে টেলি দিয়ে এসে আসছি। তখন একটু দুধ জাল দিতেছি, আমি ডেলি রাত্রে ভাত খাই এসে দুধ খাই, তো তার লেগে দুধ জাল দিতেছি। আমি তখন জাল দিয়ে রেখে দেবো কেড়ে, আমি ওখানে দুধটা জাল দিয়ে রেখে দেবো, নাহলে না মানে ভাত খেয়ে সেটা গরম দুধ খাওয়ানো লাগে। কালকে আমি গরম দুধ খেয়েছি, আজকে তো আর গরম দুধ খাওয়ানো যেত না, আজকে একটু ঠান্ডা করে সেটি খাইতে বলতে লিগে আগে জাল দিয়ে লাইতেছি, তারপরে সেটা পরে ভাতটা খাইয়া তারপরে সেটা মেটা খাবো আর কি। গেছি এদিকে কারেন্টের চুলাতে আমি বয়ে দিছি, আর মা কিতা করতেছে, মা এদিকে আমার নেক্সট আগের ব্লগটি দেখতেছে, মা ঘুমায় এসে আমার ব্লগ আগে। আমার আজকে আপলোড অনের ব্লগসটা দেখতেছে আমার মোবাইলে। তো গাইজ এরকম দুধটা জাল হোক, তারপর আবার মাত্র গাইজ অক্ষরে আমি সিলাই দিলে মাত্র শাসছি, অক্ষণে মনে হচ্ছে ব্যাড কাভারটা আমি চেঞ্জ করুম। অক্ষণে হয়ে গেছে একটা সমস্যা, যখন যদি মা জানে তাহলে আমার আটটি পুরো ফাটার বানাই নেব। সমস্যাটা কীটা, এই যে আমি এদিকে মাত্র বইতাম রয়েছি, এটা আমার ফাত লাগছে, সরি এটা না, এটা আমার ভাত লাগছে গেছিল এখানে। যে গ্লাসটা ছিল না, আমি গ্লাসটাই একটা, আমি সবসময় কাছের গ্লাসটা দিয়ে, যে গ্লাসটা দিয়ে আমি জল খাই, এই গ্লাসটা পুরা ভেঙ্গেস, পুরাটা একবারে সর্বনাশ হয়ে গেছে। ওখানে 2 মিনিটে 2 মিনিট কি 2 সেকেন্ডে পুরা কালার হয়ে গেছে, পুরাটা ভেঙে গেছে। খাইছি যদি মাছ জানে ইতেও গেছে ভিতরে পুরা ফুরে গেছে, এই ডাম্বেলটি লোকে সবটি মানে গাইছি। মনে করছি একটু রেস্ট করুম, ওখানে ওখানে বইয়েছিরা বেশিটা চেঞ্জ করে একটু রেস্ট করুম, বাটাত খামো কদ্র পরে, তারপরে যাইছে না গাইছি ঘুমাম, কিন্তু ওখানে হয়ে গেছে সর্বনাশ।
ওখানে এটারে আবার বাইর করতে হবো, পরিষ্কার করতে হবো, নাইলে কার পায়ে না কার পায়ে ঢুকে ওরা সমস্যা হয়ে যাবো একটা। ওখানে গাইস সবটি বাইর করি, কী করবো গাইস, মানে সিচুয়েশান পুরা আউট অফ কন্ট্রোল। তারপরে তো এসে সমস্যার উপর সমস্যা গাইস, সমস্যার উপর সমস্যা। মাত্র গাইজ রেস্টিং করতেছি, মাত্র ওখানে খাটটার ভিতরে উঠছিলাম, এরকম টাইম এটা পড়ে গেছে। কি জানি এটাতে ডেলি ডেলি জল খাইতাম গাইজ, কেউ মারে কইও না, নাইলে তো পিঠের সাল তুলে লাগবে গাইজ। মার নতুন নতুন গ্লাসটি গাইজ তুলি, কি করুম আর, তুলি ওখানে। কালকে গাইজ রাত্রে এডি আমি ফালাইছি, সব করেছি আর লুকাই লুকাই ফালাইছি, মানে যদি জানতে হয়তো তাহলে তো হাড্ডিতে পাউডার বানিয়ে দিত। চুপচাপ করেছি আমি ফালাই ডালে, আমি চুপচাপ আইসি একবার ঘুমাই টুমাই দিচ্ছিলাম। তখন সকালবেলা উঠেছে গাইজ কিছু জিনিসপত্র আসলো আমার ঘরের, এডি কিছু ধুয়ে ধুয়ে দিয়েছি, তারপরে এসে বাটাত খাইছি। অক্ষণে গাইজ অক্ষণে যাবো এখানে বলতে আমি পুরান বাড়ির দিকে যাবো, মা কইতাছিল আম খাইতো, আম ভর্তা বানাইতো, তারপর আম পুরা শরবত বানাইতো। অনেক আগে খাইছিলাম, মানে আগের বছর খাইছিলাম, এবার অনও খাইছি না, ভর্তাও খাইছি না, শরবতটাও খাইছি না। তো এর লিগে যাইতেছি আমরা। আর এবারে তো আম গাছ তো যদ্দূর আসিল এটা তো আমরা কাটটা লাইছিলাম, তখন এটার ভিতরে আম ধরছে কিন্তু কম ধরছে, মানে উপরে তো আর উড়ন যেত না, এটা সম্ভব না ওখানে। তো এর দিকে যাই সেরা ফোরন বাড়ির জামু, দেখি আম আসেনি, থাকলেই তো আনুম না, এটা তো আর করতে কেন। তো আমিও যাবো আর আমার এই মডেলটাও যাইব, ওই মডেল কার পছন্দ গাইস এটারে, আমার তো পুরা দিলের ভিতরে দেয়, দিলের ভিতরে এটা না থাকলে তো আমি পুরাই অসহায়। এটা তো আমার পার্ট টাইমে পুরাপুরি সেরা বাবা আমার লাগে চলে। তাকে গাইজ রেডি দাও, এই গেঞ্জিটা ফিরে দামু, তারপরে এটান একটা একশুট পরুম আর একটা ব্যাগ ট্যাগ লমু, যদি আম পাই, ভাগ্যের উপরে ডিপেন্ড করবো, যদি আম পাই তাহলে না, নাহলে তো আর না। ওই কি করুম গাইজ, যাই ওখানে এক কামড়ে দেয়, 5 কামড়ি গো আর কি, দাদার বলে বুকে কামড় দিছে, তো আমার কইতেছে 1 কামড়ি, আমি 5 কামড়ি রে, 5 কামড় দেয় আমি না একটা কামড়ে দেয়, কিন্তু এডিট নাও বলছে 5 কামড়ে। এই আগে পাইছি আম পাত্তা পাইছি, আম দেও কত উপরে, আর ওইদিকেও আছে এদিকেও উপরে, মানে ফার্মটা কেমনি এটাও বুঝতেছে, বাচ্চা শুনে কিছু না, যখন দেখতেই গাই যখন না ঢিল মারুম তোর মাদাত মারা গেল। মান সম্মান একবারে খেরে খেরে গেছে। ধরো কাছে দেয় মার, দূরের থেকে এম করবো তে কিতা সেলফি নি কেন মার এম। গাইজ একটা বসছে, ওই বসছে, হ্যাঁ বসছে ওই তো, দুইটা হ্যাঁ সাকসেস গাইজ, সাকসেস। হ্যাঁ দাদা আপনার ডিল মারবো গাইজ, একটাও না কিন্তু গাইজ আমি অক্ষণে একটা মারব, দো আমার কাছে মার এটা এইটাই নো ভিডিও। আম গাছ এদিকে ওইদিকে না, নো নে আম খাওয়ার তো না। আমা তোমার এত আমের শক্তি কে রে কও, কিতা খাওয়া এটার বড় করছ, আম গাছের লগে লাগিয়া ডাইলা উদ্দা ভাঙ্গা থাকা, আমার লগে লাগিয়া হ্যাঁ গাইস, মানে গাম ছুটে যাইতেছে একজন দুজনের গাম ছুটে যাইতেছে, আমার পড়া না ডাইলা বিজন তো আমার লগে লাগিয়ে ভাঙ্গা দিতেছে বাবু। গাইজ অনেক ঢিলাঢিলি করছি, এবার যাই সেটা বাস লিয়ে আইসি, এবার বাস দিয়ে পারো, আর ঢিলাঢিলি করে সেটা পারে না কে রে, ডিল মারতাছি আম পরে না, ডিলের লগে
মানে ডিল মারলে আমার লোক লাগে সেটা ডিল ভেঙে থাকা আমার ভাঙে না মানে বুঝবি ওখানে এদি ঘর মার কি গেছে ঠিক আমডি এই দেখো আম পারছি আরে দেওয়া জানা এ তোর মাথা হ্যাঁ ভার কলা আছে যে কলা আছে এটি টোয়া খাইতে না টোয়া খাইতে না আমি গ্যারান্টি টোয়া খাইতে না আরে বাড়ি মার এমনে না সামনে তাই না বাড়ি দে গাইস ফাইনালি দুইটা আম পারি লেছি বড় বড় আম তোমার লেগে লই এই বসি আম তুমি কইছো আর আমি আনতাম না আম তা কি হয় লই আইছি গাইস বড় বড় আম সবটি পাইছি না বেগিতে খুলতারি না গাইস কেবল লাগাইছি ফেকতে খুলতে সব না খুলে লইতাছে ঢালো দি এই সে গাইস বড় বড় সবটি আম করতেন এই সব আমরা পুরান বাড়ির থেকে আনছি আমরা আমি গাইজ ইন্তজার করতেছি স্কুটির ভিতরে বয়ে বয়ে আর মায় দিয়ে খাইতে লাগছে সব মা ফুটতেছে এদিকে শুকনা মরিচ আমবাত্তার লেগা জানি মানে আজকে না কালকে নি এই জন্য অবস্থা খারাপ হইল আম রসনা বেরিয়েছে কট করি মইছে আমডেরে গাইস ছোট ছোট টুকরা কাটিছিল পুরা কাটতে লাগছে মানে মারে কইছিলাম ওই পুরানি টাইপের দিয়েছে কুড়াইলে তো কুড়াইছে না মা এমনি কাটটা কাটটা ওই আলু ভাজি যেমন করে করছে তারপর আবার লবণও দিয়ে দিছে ওখানে মরিচ টরিচ ফুটতেছে তারপর দিয়ে দিয়েছে খাম টেস্টি কেটা মরিচ ফিরে এসে এদিকে গুঁড়ো দিয়ে লেছে গুড় দিয়ে একটা আলাদাই একটু শুন দে ঠিক আছে আমের ভিতরে শুন দাও শুন আমরা দে শুন আমার ভিতরে তো গাইজ এটা দে গাইজ আমের কষ্টটা যেমন জায়গা কষ্ট যেমন না লাগে গাইজ আমবত্তা পুরা রেডি ওখানে আমবত্তা খামো টেস্ট করো টেস্ট মার দিয়ে আগে টেস্ট করে ফার্স্টে টেস্ট করো টেস্ট মার লয়ে বসে গামলা টেস্ট করবো ওখানে কিরম হয়েছে বানাইছি রে সেরা সুপার হিট গাই সুপার হিট এই বছর ফার্স্ট আম ভর্তা ট্রাই ঝুল সেরা তো গাইজ আমার একটা আই করছে নিমন্ত্রণ আমার সকালে আই করছে আমার অক্ষণে মনে পড়ছে তো অক্ষণে রেডি তো হয়ে গেছি অক্ষণে যাবো নিমন্ত্রণ আমি কইতেছি চলো আগে খাইয়াটা এলো খাইয়াটা এসে তোমরা কোন নিমন্ত্রণে যেতেছি কি এর নিমন্ত্রণে যেতেছি বেশি দূরে না বাড়ির লোকে দিদির বাড়ির ভিতরে একটা অনুষ্ঠান তো অনুষ্ঠান নিমন্ত্রণ কাছে যাবো নর্মাল ড্রেস আপেই যাবো তো গাইজ নিমন্ত্রণ খাইয়ে গেছে নিমন্ত্রণ মানে কিসের নিমন্ত্রণ আছিল এটা আমি কই তারা বাড়িতে আজকে যে উঠান আছে উঠানটা ঢালাই দিতেছে মানে উঠানটা পুরো প্লাস্টার করতেছে তো এটার নিমন্ত্রণ আসলো ভিডিওর ক্লিপ তো তোমরা দেখতেই রয়েছো তো এটা নিমন্ত্রণ আছিল আমার তো আমি যাই সে খাইয়াটাই আইছি